এমন কিছু দিন থাকে না যেদিন মাছ মাংসও খেতে ভালো লাগে না, সেই দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। ডুবো তেলে ভাজাভাজির ঝামেলা ছাড়া মুচমুচে কুড়মুড়ে চটপটে স্বাদের ঢেঁড়সের বালাচাও। এমন মুখরোচক একটা খাবার ঘরে বানিয়ে সংরক্ষণ করলে আপনার সপ্তাহে 2-3 দিন রান্না বান্না না করলেও চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ঢেঁড়সের বালাচাও বানানোর জন্য অবভিয়াসলি নিয়ে নিয়েছি ঢেঁড়স। এখানে প্রায় আধা কেজির মতো ঢেঁড়স আছে। আমি ঢেঁড়সগুলোকে খুব ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো একদম শুকনো আছে। আমি ঢেঁড়সগুলোকে মাঝখানে একটি টুকরো করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি ঢেঁড়সগুলোকে কিভাবে কেটেছি। এখন এই ঢেঁড়সগুলো কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার এই শুকনো মশলাগুলো ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার ঢেঁড়সে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার তেলও ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তেল অ্যাড করার পর মশলাগুলো ঢেঁড়সের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এবার আমি ম্যারিনেটেড ঢেঁড়সগুলোকে একটি এয়ার ফ্রায়ার বাস্কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমেই বলেছি ডুবো তেলে ভাজাভাজি ছাড়া স্বাস্থ্যকরভাবে বালাচাও তৈরি করে দেখাবো, তাই আমি ব্যবহার করছি টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ার। অনেস্টলি টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ারটা এতটাই ভালো, এটাতে কোনো কিছু ফ্রাই করলে বুঝাই যায় না যে এগুলো ডিপ ফ্রাই করা হয়নি। তাই আমি এখন এই ধরনের খাবারগুলো বানানোর জন্য ডুবো তেলে ডিপ ফ্রাইটা অ্যাভয়েড করি আর এয়ার ফ্রায়ারটাই বেশি প্রেফার করি। আমি বাস্কেটটা এয়ার ফ্রায়ারের ভিতর প্লেস করে দিলাম। এখন 170 ডিগ্রি সেলসিয়াসে ঢেঁড়সগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢেঁড়সগুলোকে উল্টে দিয়েছিলাম। তারপর আবারও 10 মিনিটের জন্য সেম টেম্পারেচারে এয়ার ফ্রাই করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারে ঢেঁড়সগুলো কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে। মনে হচ্ছে যেন ঢেঁড়সের চিপস। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। আমি বালাচাও তৈরির জন্য ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। এবার চিংড়ি মাছগুলো কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো চিংড়ির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একদম লাস্টে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। প্যারানেটেড চিংড়িগুলো এয়ার ফ্রায়ার বাস্কেটে দিয়ে দিলাম। এবার বাস্কেটটা এয়ার ফ্রায়ারের ভিতর প্লেস করে দিচ্ছি। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে চিংড়িগুলোকে এয়ার ফ্রাই করে নেব 20 মিনিটের মতো। ঠিক আগের মতোই আমি 10 মিনিট পর একবার উল্টে দিয়েছি, তারপর আরও 10 মিনিট এয়ার ফ্রাই করে নিয়েছি। 20 মিনিট পর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মুচমুচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো হালকা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঠিক আগের মতোই পেঁয়াজ কুচিগুলো এয়ার ফ্রায়ার বাস্কেটে দিয়ে এয়ার ফ্রায়ারের ভিতরে প্লেস করে দিয়েছি। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে পেঁয়াজ কুচিগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। আমি 10 মিনিট পর পেঁয়াজগুলোকে উল্টে দিয়ে আরও 10 মিনিটের মতো এয়ার ফ্রাই করে নিয়েছি। 20 মিনিট পর তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা, তাও এয়ার ফ্রায়ারে কোনো রকম তেল ছাড়া। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ রসুন কুচি। রসুনগুলোকে আমি পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার রসুনগুলোতে হালকা তেল মাখিয়ে দিলাম। এবার ঠিক আগের প্রসেসে রসুনগুলোকেও এয়ার ফ্রাই করে নিব। আপনাদের কাছে যদি এমন কোনো এয়ার ফ্রায়ার বাস্কেট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা ডিরেক্টলি এয়ার ফ্রায়ারের ভিতরেও এই কাজগুলো করতে পারবেন। আবার ইচ্ছে করলে কোনো হিটপ্রুফ বাটি বা প্লেটও ব্যবহার করা যাবে। মাশাআল্লাহ, রসুনগুলো এত সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে যে বলে বোঝানোর মতো না। আর সেই সাথে কালারটাও কিন্তু দারুণ এসেছে। দেখতেই পাচ্ছেন আমি যতগুলো জিনিস এয়ার ফ্রাই করলাম প্রত্যেকটার কালার অনেক বেশি সুন্দর এসেছে। কোনো জায়গা থেকে কম বা কোনো জায়গা থেকে বেশি আসেনি, একদম ইভেন একটা সুন্দর কালার এসেছে। ব্র্যান্ডেড এয়ার ফ্রায়ারের এটা একটা ভালো বৈশিষ্ট্য। তাই আপনারাও যদি আমার মতো টিকিউআইইউ এর এয়ার ফ্রায়ার কিনতে চান তাহলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটা লিংক আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিয়েছি। সবকিছু ভাজাভাজির পর্ব শেষ, এবার সবকিছু অ্যাসেম্বল করার পালা। একটি বড় বাটিতে দিয়ে দিলাম ঢেঁড়স ভাজা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা আর চিংড়ি ভাজা। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার অ্যাড করছি 1 টেবিল চামচ আমচুর পাউডার। এটা আমার হোমমেড আমচুর পাউডার, যেটার রেসিপি আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম। তারপর আপনাদের সুবিধার জন্য রেসিপি লিংক আমি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব।
আমচুর পাউডার বালাচাওয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স আর চিংড়ি অলরেডি মশলা মাখিয়ে ভাজা হয়েছে, তাই এখানে আলাদা করে আর কোনো কাঁচা মশলা বা লবণ অ্যাড করতে হবে না। আমি যতটুকু পেরেছি এই বালাচাও রেসিপিটাকে ততটুকু স্বাস্থ্যকর ও সহজ বানানোর চেষ্টা করেছি, তাও স্বাদের কোনো রকম হেরফের না করে, যেন এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারে। যারা ডায়েটে আছেন বা ডিপ ফ্রাইড খাবার অ্যাভয়েড করেন তারা কিন্তু খুব ইজিলি এই বালাচাও রেসিপিটাকে ট্রাই করতে পারেন। এয়ার ফ্রায়ারে ফ্রাই করা জিনিস তেলে ভাজা জিনিসের মতো কিছুক্ষণ পরেই নরম হয়ে যায় না, এটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই বালাচাওগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। 1 মাস পর্যন্ত এমনই মুচমুচে কুড়মুড়ে আর একদম তাজা থাকবে। এই বালাচাওগুলো এভাবেও ভাত দিয়ে খাওয়া যাবে, আবার ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়েও খেতে পারেন। আর যদি ভাতের সাথে খেতে না চান তাহলে এমনিতেই চানাচুরের মতো খেয়ে নেবেন, দুর্দান্ত লাগে খেতে। আমার আজকের এই ঢ্যাঁড়সের বালাচাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।